রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তদন্তের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। একই সঙ্গে চাকরিচ্যুত ৮ শিক্ষককে পুনর্বহাল ও ১৪ মাসের বেতন পরিশোধ করার দাবি করা হয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষকদের পক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন শিক্ষক সৈয়দা আরিফুন নাহার। তিনি বলেন, মরিয়ম বেগম প্রতিষ্ঠানের ব্যয় ও ঘাটতি নিয়ে অস্বচ্ছ ও বানোয়াট কথা বলছেন। বেতনের জন্য আবেদন না করতে নানা অজুহাতে শোকজ করে তিনি ভয় দেখান। এ সময় চাকরিচ্যুত ও ভুক্তভোগী শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জে শ্রী শ্রী অনন্ত দেব কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া দল বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করতে চায়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মদক। সারা দেশে তারা পিয়ার করে আন্দোলন শুরু করেছে। এদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এইসব ধারাই বানাই ছেড়ে দিয়ে রাজনীতির সুন্দর পথে চলে আসুন। মানুষের যে কষ্ট বুঝুন। এখন কিসের আন্দোলন, কার জন্য আন্দোলন?